আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা। একটি মেয়ে একটি ছেলেকে খুব ভালোবাসতো। সেই মেয়েটি রোজ রাতে তাহাজ্জুদ নামাজ পড়ে দোয়া চেয়ে কান্না করে দরুদ শরীফ পড়ে তার ভালোবাসার মানুষটিকে চাইতো। কিভাবে তাহাজ্জুদ ও দরুদ পড়ে তার জীবন পরিবর্তন করে দিয়েছে এবং তার ভালোবাসার মানুষটিকে কিভাবে সে পেয়েছে, সেই ঘটনায় আজকের আসরে আমি আপনাদের শোনাতে যাচ্ছি। খুব সুন্দর একটি গল্প। এটা শুধু গল্প না, এটা একটা বাস্তবে ঘটে যাওয়া একটি ঘটনা। এই ঘটনাটা আমার খুব কাছের একটি বান্ধবীর সাথে ঘটেছে এবং সে এখন আল্লাহর রহমতে খুব খুশিতে তার দাম্পত্য জীবন কাটাচ্ছে। বেশি কথা না বাড়িয়ে তো চলুন শুরু করা যাক আজকের এই গল্পটি কিন্তু সম্পূর্ণ দেখবেন এবং আমার ভিডিও যদি আপনারা প্রথম দেখে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আমি খুব গরিব ঘরের মেয়ে। আমরা 2 বোন ও 1 ভাই। আমি সবার ছোট। আমি একটা ছেলেকে খুব ভালোবাসি। আমাদের পরিচয় হয় ফেসবুকে। আমরা দুজনকে খুব পছন্দ করি, কিন্তু আমার পরিবারকে আমার ভালোবাসার মানুষটির কথা বলতে তারা মানল না। আমি সেই ছেলেটিকে বললাম আমার পরিবার মানছে না। কিছুদিন পর সেই ছেলেটিও চেঞ্জ হয়ে যায় এবং তার পথ পাল্টে নেয়। সে এই বাহানা দেয়, তোমার জন্য কত অপেক্ষা করব, তোমার পরিবার তো মানবে না। তখন আমি অনেক দুশ্চিন্তায় পড়ে যাই, অনেক ডিপ্রেশনে চলে যাই। কিছু ভালো লাগতো না, বারবার কান্না করতাম। সেই ছেলেটার কথা খুব মনে পড়তো আর কল বা SMS করে তাকে বারবার রিকোয়েস্ট করতাম, তুমি এমন করো না, আমাকে ছেড়ে যেও না, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না, আমি যেইভাবে হোক আমার পরিবারকে মানিয়ে নেব। কিন্তু ছেলেটার মনও অনেক চেঞ্জ হয়ে গিয়েছিল। সে আমাকে আর পাত্তাই দিত না, আমার কল রিসিভ করতো না, আমাকে অ্যাভয়েড করতো এবং আমাকে সে বলল আমি যেন তাকে আর কল বা মেসেজ না করি, না হলে সে আমাকে ব্লক করে দেবে। আমি কি করব কিছু ভেবে উঠতে পারছিলাম না। সব সময় মনমরা হয়ে বসে থাকতাম। এক তো আমার পরিবার মানছে না আমাদের সম্পর্কটা, আবার তার এমন ব্যবহার, সে আমার সাথে কোনো সম্পর্কই রাখতে চাইছে না। দিন দিন আমি এইসব ভেবে অসুস্থ হতে থাকি। ভালোভাবে না খাওয়ার কারণে আমার শরীর দুর্বল হয়ে পড়ে, আমার চেহারাও পরিবর্তন হতে থাকে। আয়নার সামনে দাঁড়ালে নিজেকে দেখে মনে হতো কি ছিলাম আর এখন কি হয়ে গেছি। কেউ আমাকে দেখলে বলতো, চেহারার আর শরীরের কি হাল বানিয়েছো, নিজের উপর একটু রহম করো। আমি সব সময় মনমরা করে গান শুনতাম আর ওই ছেলেটার কথা ভাবতাম। আমার পরিবারের লোকও আমাকে অনেক বোঝাতো এবং বলতো, তুই আমাদের মান সম্মান আর রাখলি না, সমাজের দোহাই দিত। ওই সময় একমাত্র আল্লাহ তাআলাই আমার ভরসা, বাকিরা সব আমার কাছ থেকে দূরে চলে গিয়েছিল। হঠাৎ একদিন আমার একটা বান্ধবী আমার বাড়িতে আসে এবং আমার অবস্থা দেখে সে বলে উঠল, তুই কি হাল বানিয়েছিস, নিজের দিকে তাকিয়ে দেখেছিস কি হাল বানিয়েছিস? তুই তো এমন ছিলিস না, তুই তো সব সময় হাসি খুশিতে থাকতিস। তোর কি খুব শরীর খারাপ? আমাকে বল না কি হয়েছে। তখন আমি আমার দোস্তকে গলা জড়িয়ে ধরে খুব কান্না করতে লাগলাম এবং বললাম, দোস্ত রে, আমি অনেক কষ্টে আছি। আমার দিনেও শান্তি নেই আর রাতেও সব সময় একাকিত্ব বোধ করি। একটা কষ্ট আমাকে কুড়ে কুড়ে খাচ্ছে দিন দিন। আমি আমার মনের সব কথা আমার বান্ধবীকে খুলে বলি। সে আমাকে বলল, টেনশন করিস না, তুই কি তাহাজ্জুদ নামাজ পড়িস? আমি বললাম, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, কিন্তু তাহাজ্জুদ পড়ি না। সে আমাকে বলল, তাহাজ্জুদ নামাজ হলো এমন একটা তীর যেটা সোজা নিশানায় গিয়ে লাগে। সে আমাকে তাহাজ্জুদ নামাজের বিষয়ে সব শিখিয়ে দিল এবং আমার সাথে কিছুক্ষণ গল্প করে বাড়ি চলে গেল। ব্যাস, সেই রাতেই আমি ভালোভাবে অজু করে জায়নামাজে দাঁড়িয়ে তাহাজ্জুদ নামাজ পড়তে থাকি এবং কিছুক্ষণ বসে দরুদ শরীফ পড়তে থাকি।
আল্লাহকে বারবার ডাকতে থাকি, কেঁদে কেঁদে আল্লাহর কাছে দোয়া করতে থাকি, ইয়া গফুর, ইয়া গাফফার, ইয়া রাজ্জাক। হে আমার আল্লাহ, হে আমার রব, আপনি তো সব জানেন আমার মনের পরিস্থিতি। আপনি তো সব অসম্ভবকে সম্ভব করতে পারেন দোয়ার মাধ্যমে। আমার দোয়া কবুল করুন, আমার উপর রহম করুন। হে আমার প্রতিপালক, হে আমার প্রিয় রব, আমার মনকে শান্ত করান, আমার জন্য সব মুশকিল আসান করে দিন, আমাকে ধৈর্য দিন, আমাকে সঠিক রাস্তা দেখান। আমি অনেক কষ্ট ও হতাশায় আছি, একমাত্র আপনি আমার সাহারা। আপনি একমাত্র আমাকে এই কষ্ট থেকে মুক্তি দিতে পারবেন। আপনি ছাড়া আর আমার কে আছে? হে আমার রব, আপনি আমাকে গায়েবী সাহায্য করুন। ইয়া আল্লাহ, আমার কাছের মানুষটিকে আমার করিয়ে দিন, আমার সাথে তার ভাগ্য জুড়িয়ে দিন, আমার কলিজাকে ঠান্ডা করান, আমার সাথে তার নিকাহ করিয়ে দিন, আমার উপরে রহম করুন। এইভাবে রোজ আমি প্রত্যেক নামাজ এবং তাহাজ্জুদে দোয়া করতে থাকি। ধীরে ধীরে আমার মন পরিবর্তন হতে থাকে, আমার মনে আল্লাহর ভালোবাসা সৃষ্টি হয়। অতঃপর আমি সব কিছু ভুলে গিয়ে শুধু আল্লাহর ইবাদত করতে থাকি। আমি বাকি সব দুনিয়াদারির কথা ভুলে গিয়েছিলাম। তাহাজ্জুদ নামাজ পড়ার পর থেকে আমি গান শোনাও ছেড়ে দিয়েছিলাম, আর প্রত্যেক তাহাজ্জুদ নামাজের পর দরুদ শরীফ ও আল্লাহর জিকির করতে থাকি। চলতে ফিরতে শুধু আল্লাহর নাম নিতে থাকি। আমি আল্লাহকে বলতাম, হে আমার প্রিয় রব, আমার মনে আপনার ভালোবাসা যে কোনো জিনিসের থেকে অধিক বানিয়ে দিন। আমি যেন সারা জীবন আপনাকে ভালোবেসে আপনার ইবাদত করতে পারি। এরই মধ্যে আমার জন্য একটা বিয়ের সম্বন্ধ আসে আমার বাড়িতে। আমি আমার মা বাবাকে বললাম, আপনারা যেটা ভালো বুঝবেন সেটাই করুন, আপনাদের খুশিতেই আমার খুশি। আমার পরিবার এই কথা শুনে খুব খুশি হলেন। আমার রব আমার মন থেকে সেই ছেলের ভালোবাসা বের করে আল্লাহর ভালোবাসা সৃষ্টি করে দিয়েছিলেন। অতঃপর আমার পরিবার আমার বিয়ের তারিখ ঠিক করে। কিছুদিন পর আমার বিয়ের দিন চলে আসে। বিয়ের দিন আমি অবাক ও হতবাক হয়ে যাই যখন দেখি আমার সেই ভালোবাসার মানুষ আমার বিয়েতে উপস্থিত এবং আমার বিয়েতে সে এসেছে। আর আরও বেশি অবাক হয় যখন জানতে পারি তার সাথেই আমার বিয়ে ঠিক হয়েছে এবং তার সাথেই আমার বিয়ে হচ্ছে, যাকে আমি এত ভালোবাসতাম এবং আল্লাহর কাছে তাহাজ্জুদ নামাজে তাকে কেঁদে কেঁদে চাইতাম। বিশ্বাস করেন আমার ভাই ও বোনেরা, তাহাজ্জুদ নামাজে করা দোয়া আমার এইভাবে কবুল হবে আমি ভাবতেই পারিনি। বিশ্বাস করতে পারছিলাম না ওর সাথে আমার বিয়ে হচ্ছে, ও এখন আমার স্বামী এবং আমরা আল্লাহর রহমতে খুব খুশিতে নিজের দাম্পত্য জীবন কাটাচ্ছি। আমরা দুজন এখন একসাথেই নামাজ আদায় করি। আমি এখনও চলতে ফিরতে আল্লাহকে স্মরণ করি এবং দরুদ শরীফ পড়ি। আপনাদের কাছে আমার একটি অনুরোধ, আপনারাও তাহাজ্জুদ নামাজ পড়া আজ থেকেই শুরু করে দিন। আমার দোয়া থাকলো আপনাদের জন্য, আল্লাহর রাব্বুল আলামিন যেন আপনাদের জীবন আনন্দে ভরিয়ে দেন। আমিন সুম্মা আমিন। তো এটাই ছিল আজকের একটি সুন্দর গল্প। আপনাদের এই গল্পটি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে আপনারা অবশ্যই একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আসসালামু আলাইকুম।